নমস্কার সবাইকে। কিছুদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে কোনো অ্যাকাউন্ট হোল্ডারের যদি মৃত্যু হয়ে যায় তাহলে নমিনি সেই টাকার উত্তরাধিকারী হয় না, উত্তরাধিকারী হয় তার লিগ্যাল ইয়ার যারা রয়েছে তারা। তো এই ভিডিও তো অনেকে অনেক কমেন্ট করেছে। সমস্ত কমেন্ট যদি আমরা এক জায়গায় করি তাহলে বেশ কিছু কোয়েশ্চেন আমাদের কাছে চলে আসছে, যেগুলো নিয়ে আজকে আনসার করব। ভিডিও শুরু করার আগে 10 সেকেন্ড আপনাদের কাছে নেব। আপনাদের যদি মনে হয় যে আমাদের ভিডিও ভ্যালুয়েবল তাহলে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তবে তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখবো, কোয়েশ্চেন করার আগে ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, কেননা অনেক কোয়েশ্চেনই আমাদের কাছে এরকম আসে যে সেই ভিডিওতেই আমরা সেই কোয়েশ্চেনের আনসার দিয়ে দিয়েছি, কিন্তু পুরো ভিডিও না দেখার জন্য তারা কিন্তু সেম কোয়েশ্চেন আমাদেরকে করে বসেছে। সুতরাং ভিডিওটি পুরো দেখুন, তারপরে অবশ্যই আপনার মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্রথমত আমরা আলোচনা করব কোনো অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে গেলে সেই টাকার কি হয়। এছাড়াও যে জিনিস নিয়ে আলোচনা করব, যদি নমিনি সেই টাকা না পায় তাহলে নমিনি থাকার কারণ কি। এছাড়াও আপনি যদি কোনো অ্যাকাউন্ট হোল্ডারের নমিনি হন, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্ট হোল্ডারের যদি কোনো কারণবশত মৃত্যু হয়ে যায় তাহলে আপনার কি করণীয় থাকে। এছাড়াও আপনি যদি নমিনি না হন, নমিনি অন্য কেউ আছে কিন্তু আপনি উত্তরাধিকারী এবং সেই অ্যাকাউন্ট হোল্ডারের যদি মৃত্যু হয় তাহলে আপনার কি করণীয়। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত চলে আসি, যে কোনো অ্যাকাউন্ট হোল্ডারের যদি মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে কি হয়। যে কোনো অ্যাকাউন্ট হোল্ডার যদি মারা যান, ব্যাংক কিন্তু অন্য কাউকেই চেনে না, ব্যাংক চেনে হলো যে নমিনি তাকে। এখন ব্যাংক যখন নমিনি গিয়ে সেই টাকা ক্লেম করবে, ব্যাংক তাকে দিয়ে দেবে, বলবে যে আমাদের কোনো দায় নেই, আমরা নমিনিকে টাকা দিয়ে দিয়েছি, কেননা যার অ্যাকাউন্ট ছিল উনি তাকে দিয়ে যাওয়ার কথা বলেছেন। ব্যাংক সেক্ষেত্রে কিন্তু আর কোনো ধরনের কোনো দায় নেয় না। তাহলে আমাদের কাছে প্রশ্ন চলেই আসে যে নমিনি কি তাহলে বেনিফিশিয়ারি? নমিনি কিন্তু বেনিফিশিয়ারি হচ্ছে না। নমিনির কাজ হলো সেই টাকাটা ব্যাংকের কাছ থেকে খালি রিসিভ করা, কিন্তু সেই টাকা নমিনি ভোগ করতে পারবে না। সেই টাকা সেই নমিনিকে ভাগ করে দিতে হবে তার উত্তরাধিকারী যারা রয়েছে তাদের মধ্যে। এখন অনেক ব্যক্তি আছে যে কিনা নমিনি তার সাথে উত্তরাধিকারী, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো কনফিউশনই থাকে না যে সেই টাকার উত্তরাধিকারী যেহেতু সে, সেই টাকা সেই ভোগ করবে। কিন্তু এমনও হতে পারে যে কোনো ব্যক্তির 3টি ছেলে রয়েছে এবং সেই 3টি ছেলে এখনো জীবিত রয়েছে। এখন সেই ব্যক্তি একটি ছেলেকে, ধরে নিলাম বড় ছেলেকে, নমিনি করে দিয়ে চলে গেছেন। এখন সে যখন মারা গেছে, ব্যাংক সেই টাকা বড় ছেলেকে দিয়ে দেবে। বড় ছেলের কাজ হলো সেই টাকাটি 3 ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে নেওয়া, আর তার যদি পুত্র সংখ্যা একজনই হয় সেক্ষেত্রে সেই টাকার মালিক হবে। এবার অনেকেরই প্রশ্ন চলে আসে যে ব্যাংকের নমিনি যে থাকবে সে যদি টাকা না পায় তাহলে নমিনি থাকার মানে কি। অনেকেই প্রশ্ন করেছেন তাহলে নমিনি জিনিসটা ব্যাংকে তুলে দেওয়া উচিত, এই ধরনের জিনিস রেখে লাভ নেই। দেখুন, নমিনি থাকলে ব্যাংকের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়। শুধুমাত্র ব্যাংকের কাজ যে সহজ হয়ে যায় তা নয়, আপনার কাজও সহজ হয়ে যায়। কেননা ব্যাংক যখনই দেখবে সেই অ্যাকাউন্টের এগেনস্টে একজন নমিনি সেখানে রাখা রয়েছে, ব্যাংক ডাইরেক্টলি সেই নমিনিকে টাকা ট্রান্সফার করে দেবে। কিন্তু কোনো যদি নমিনি দেওয়া না থাকে সেক্ষেত্রে সমস্যা একটাই তৈরি হয়ে যায় যে উত্তরাধিকারী রয়েছে তারা প্রত্যেকে মিলে কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে তাদের সাকসেশন সার্টিফিকেট তৈরি করতে হবে, তৈরি করে তারপরে তাদেরকে ব্যাংকের কাছে এসে সেই টাকা ক্লেম করতে হবে। সেই যে প্রসিডিওরটা আছে সেটা অনেকটা সময় সাপেক্ষ, এছাড়া অনেক ঝামেলা তৈরি হয়ে যায়। এর জন্য ব্যাংক সবসময়ের জন্য চায় একজন জানি নমিনি থাকে। এছাড়া উত্তরাধিকারীদের মধ্যে যদি সুসম্পর্ক বজায় থাকে অথবা বিশ্বাস বজায় থাকে বলতে পারি, তাহলে কিন্তু আপনাদের একটা নমিনি রেখে দেওয়া একান্ত প্রয়োজন। কেননা সেই নমিনির কাছে টাকা চলে আসলে বাকিরা অটোমেটিক্যালি সেই টাকার ভাগ নিয়ে নিতে পারবেন। আরো একটা কনফিউশন অনেকের তৈরি হয়ে যাচ্ছে, ধরে নিলাম এ ব্যক্তির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এবার বি ব্যক্তি সেই অ্যাকাউন্টের নমিনি হিসাবে রয়েছে। এখন এই ব্যক্তির যখন মৃত্যু হয়ে গেল, বি ব্যক্তি সেই টাকা পেয়ে গেল তার অ্যাকাউন্ট থেকে। এখন বি ব্যক্তি কিন্তু তার উত্তরাধিকারী নয়, তার যে উত্তরাধিকারী রয়েছে তারা এখন চাইছে যে সেই টাকার দখল নিতে অথবা সেই টাকা তার কাছ থেকে নিতে। এখন বি ব্যক্তির কাছে সেই টাকা রয়েছে, সেটা ওই বি ব্যক্তি জানে। যতক্ষণ না পর্যন্ত এ ব্যক্তির উত্তরাধিকারী জানতে পারছে যে বি ব্যক্তির কাছে টাকা রয়েছে, তারা কিন্তু সেই টাকা ক্লেম করতে পারবে না। কেননা যেই জিনিস তারা জানেই না সেই জিনিস তারা ক্লেম করবে কি করে। এখন বি যদি চায় নিজে থেকে তাদের মধ্যে সেই টাকা ভাগ করে দিতে পারে, অথবা তারা যখন জানতে পারবে তখন তারা বিয়ের কাছ থেকে ক্লেম করতে পারে। এখন সেই জিনিসটা কিভাবে ক্লেম করতে হয় না করতে হয় সেটা নিয়েও আমরা একটু পরে আলোচনা করছি। এখন আরো একটা প্রশ্ন মানুষের মধ্যে চলে আসে যে সে ব্যাংকে একজন নমিনি করে রেখে দিয়েছে, কোনো কারণবশত সেই নমিনির যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে।
আপনার নমিনির যদি কোনো কারণবশত মৃত্যু হয়ে যায়, আপনি কিন্তু চাইলে আপনার অ্যাকাউন্টের নমিনি যে কোনো মুহূর্তেই চেঞ্জ করতে পারবেন। এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনার ঘটনা জানাবেন, ব্যাংক একটা ফর্ম ফিল আপ করাবে, ফর্ম ফিল আপ করে আপনি অ্যাপ্লিকেশন করলেই সাথে কিছু ডকুমেন্ট দিলেই আপনার কিন্তু নমিনি চেঞ্জ হয়ে যাবে। খুব একটা সমস্যাজনক ব্যাপার নয়। এবার আমরা তিনজনের দৃষ্টিভঙ্গি থেকেই আলোচনা করব যে অ্যাকাউন্ট হোল্ডারের কি করণীয় এক্ষেত্রে, নমিনি যে আছে তার কি করণীয়, আর যে উত্তরাধিকারীরা রয়েছে তাদের কি করণীয়। প্রথমত যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তার ক্ষেত্রে অবশ্যই বলে রাখবো যে তার দুটো অপশন এক্ষেত্রে রয়েছে। আপনি চান যাকে নমিনি করেছেন সেই টাকাটি পাবে, সেক্ষেত্রে অবশ্যই বলে রাখবো যে আপনি অবশ্যই তার নামে একটা উইল করে যান, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা ইজি হবে। না হলে যারা উত্তরাধিকারী আছে তারা সেই টাকার ক্লেম করবে। এছাড়া সেকেন্ড যে অপশন রয়েছে, আপনি নমিনি থার্ড পার্সন কাউকে করছেন, কেননা আপনার বাড়ির যারা লোকজন রয়েছে তারা দেখা যাবে যে এই ব্যাংকিং এর কাজকর্ম নিয়ে অত খুব একটা ওয়াকিবহল নয়। সেক্ষেত্রে অবশ্যই আপনার সমস্ত ধরনের ইনফরমেশন আপনার বাড়ির লোককে দিয়ে রাখবেন, কেননা নমিনি টাকা পেয়ে গেলে এবং আপনার বাড়ির লোক যদি সেই জিনিসটা জানতে না পারে তারা কোনোদিন ক্লেমই করতে পারবে না। সুতরাং নমিনি চাইলেই তাদেরকে টাকা ফেরত দেবে, না হলে কিন্তু তারা কোনোদিন টাকা পাবে না। এবার চলে আসি, আপনি যদি কোনো কারণে কারো ব্যাংকের নমিনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার করণীয় কি আছে। ধরে নিলাম অ্যাকাউন্ট হোল্ডার মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে আপনাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে অ্যাপ্লিকেশন করে অবশ্যই তার যে অ্যাকাউন্টের টাকাটি ছিল সেই টাকাটি আপনার ব্যাংকে নিয়ে আসতে হবে। এখন এক্ষেত্রেও দুটো অপশন রয়েছে। ধরে নিলাম যে আপনি তার উত্তরাধিকারী, সেক্ষেত্রে আপনি সেই টাকাটি ভোগ করবেন, কিন্তু ঘটনাচক্রে দেখা যেতে পারে যে আপনি সেই টাকার উত্তরাধিকারী একা নন, আরো অনেক ব্যক্তি রয়েছে। ধরে নিলাম 4 জন ব্যক্তি সেই টাকার উত্তরাধিকারী রয়েছে আপনাকে নিয়ে, এবং আপনি টোটাল টাকা পেয়েছেন 1 লাখ টাকা। সেক্ষেত্রে আপনি 25,000 টাকা রাখবেন, বাকি 75,000 টাকা বাকি 3 জনের মধ্যে ভাগ করে দেবেন। এই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, তাদেরকে যখন টাকা ট্রান্সফার করবেন অবশ্যই অ্যাকাউন্ট পে চেকে করবেন অথবা ব্যাংক ট্রান্সফার করবেন, যাতে আপনার কাছে প্রমাণ থাকে আপনি তাদেরকে টাকাটি ট্রান্সফার করে দিয়েছেন। কেননা আপনি যদি ক্যাশে তাদেরকে টাকা দিয়ে থাকেন এবং ভবিষ্যতে তারা যদি আবার আপনার কাছে টাকা ক্লেম করে বসে, সেক্ষেত্রে আপনার কাছে কোনো ধরনের কোনো প্রমাণ থাকবে না যে সেই টাকা আপনি দিয়ে দিয়েছেন। এবার ধরে নিলাম আপনি এই ব্যক্তির ব্যাংকে নমিনি হিসাবে আছেন, এই ব্যক্তি মারা গেছে কিন্তু কোনো লিগ্যাল ইয়ার আসছে না যে সেই টাকার দাবি রাখতে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার পক্ষে যদি জানা থাকে যে তাদের উত্তরাধিকারী কারা রয়েছে অবশ্যই তাদের কাছে গিয়ে কথা বলুন এবং সেই টাকা তাদেরকে ফিরিয়ে দিন, অবশ্যই আমি বলবো। কিন্তু কোনো কারণবশত তার যদি কোনো উত্তরাধিকারী না থাকে, সেটা না থাকার সম্ভাবনা খুবই কম, সেক্ষেত্রে সেই টাকা যতদিন না পর্যন্ত কেউ ক্লেম করছে আপনার হিসাবেই কিন্তু গণ্য হবে, কেননা তার যেহেতু কোনো উত্তরাধিকারী নেই, সুতরাং নমিনি সেই টাকার মালিক হবে। কিন্তু কোনোদিন যদি তার কোনো উত্তরাধিকারী এসে আপনার কাছে দাবি করে এবং সেই যদি সঠিক উত্তরাধিকারী হয়, তখন কিন্তু আপনাকে সেই টাকা অবশ্যই ফেরত দিতে হবে। এইবার ধরে নিচ্ছি আপনি কোনো অ্যাকাউন্ট হোল্ডারের উত্তরাধিকারী, ঘটনাচক্রে অন্য কেউ সেই অ্যাকাউন্টের নমিনি হিসাবে রয়েছে অথবা সেই ব্যাংকে কোনো নমিনি করা নেই, সেক্ষেত্রে আপনার কি করণীয়। সেই ব্যাংকে যদি কোনো ধরনের কোনো নমিনি করা না থাকে, সেক্ষেত্রে আপনাদের প্রথম যে কাজটি হবে, যতজন উত্তরাধিকারী আছে প্রত্যেকে এক জায়গায় বসুন, বসে কোর্ট থেকে গিয়ে একটা সাকসেশন সার্টিফিকেট বের করুন। সেই সার্টিফিকেট নিয়ে এছাড়া বাকি যে ডকুমেন্ট আপনাদের কাছে রয়েছে, আপনাদের ব্যাংকের পাসবুক, অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ সার্টিফিকেট, আপনাদের কেওয়াইসি, এছাড়া সাকসেশন সার্টিফিকেট নিয়ে ব্যাংকের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করুন। ব্যাংক কিন্তু সেই টাকা প্রসেস করে আপনাদের কাছে পাঠিয়ে দেবে। হতে পারে এই টোটাল প্রসেসিং এ একটু সময় লেগে গেল, কিন্তু আপনারা যেহেতু উত্তরাধিকারী আপনারা সেই টাকা অবশ্যই পাবেন। এইবার সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে চলে আসি, যে ধরে নিলাম আপনারা উত্তরাধিকারী, নমিনি হিসাবে অন্য কেউ রয়েছে, এইবার সেই টাকা আপনি কিভাবে ক্লেম করবেন। দেখুন, নমিনি যদি নিজে থেকে এসে আপনাদের টাকা দিয়ে দেয় সব থেকে ভালো, কিন্তু কোনো কারণবশত যদি নমিনি আপনাদের টাকা দিতে না চায়, তাহলে সমস্ত ডকুমেন্টসের ফটোকপি নিয়ে তাকে কমিউনিকেট করার চেষ্টা করুন। মৌখিকভাবে অবশ্যই আপনারা তাকে জানান যে আপনারা তাদের উত্তরাধিকারী, সেই টাকা জানি তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়। উনি যদি তাতে রাজি হয়ে যান সেটা তো সব থেকে ভালো। যদি কোনো কারণে রাজি না হন, তাহলে সেখানকার যে লোকাল মানুষ রয়েছে সেই মানুষের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন। কন্ট্যাক্ট করে সেই টাকা আবার ক্লেম করার চেষ্টা করুন। কেননা আমরা প্রত্যেকেই চাইবো যে এই কোর্টের ঝামেলায় আমরা প্রথমত না পড়ি, যতটা সম্ভব নিজেদের মধ্যে সেই ঝামেলা মিটিয়ে নেওয়ার আমরা চেষ্টা করব। তার জন্য লোকাল যে মানুষ রয়েছে তাদের সাথে এক জায়গায় হয়ে শান্তিপূর্ণভাবে তাকে বুঝিয়ে সেই টাকা আপনারা নেওয়ার চেষ্টা করুন। তাতেও যদি তিনি রাজি না হন,
সেক্ষেত্রে আপনি পার্সোনাল লেভেলে একটা চিঠি তাকে করতে পারেন। অবশ্যই সেটা বাই পোস্টে করবেন এবং তার প্রমাণ একটা নিজের কাছে রেখে দেবেন যে আপনি তাকে চিঠি করেছিলেন। সেই চিঠিরও যদি সে কোনো উত্তর না দেয়, সেক্ষেত্রে আপনি আপনার প্রশাসনের হেল্প নিতে পারেন যে আপনার সাথে এই ধরনের ব্যবহার হচ্ছে এবং আপনি যেই টাকার আসল মালিক সেই টাকা আপনাকে ফেরত দেওয়া হচ্ছে না। এইবার এতগুলো কাজ করার পরেও সে যদি কোনো ধরনের কোনো রেসপন্স না করে এবং সেই টাকা ফেরত না দেয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই লিগ্যাল অ্যাডভাইস নিন এবং কোনো একজন উকিলের সাহায্য নিয়ে তাকে একটা লিগ্যাল নোটিশ পাঠান। তাতে যদি সে রাজি হয়ে যায় ভালো, না হলে পরবর্তী পদক্ষেপ কিন্তু সেই অ্যাডভাইজারই আপনাকে দিয়ে দেবে এবং সেই কেস আলটিমেটলি কোর্টে উঠবে। কোর্টে উঠলে একটু সময় লাগবে, কিন্তু আপনারা যদি প্রমাণ করতে পারেন আপনি অথবা আপনারা সেই ব্যক্তির লিগ্যাল ইয়ার, সেক্ষেত্রে ম্যাক্সিমাম সম্ভাবনা এটাই যে কোর্ট আপনাদের হয়েই কোনো রায় দেবে। কিন্তু সমস্যা একটাই হতে পারে, এতে একটা লম্বা সময় দুপক্ষেরই ব্যয় হয়ে গেল। আশা করি ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।